জাহান্নামের মধ্যে একদল মহিলাদেরকে জাহান্নামের ফেরেশতারা, একদল মহিলাদেরকে জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের মধ্যে তাদের বুকের মধ্যে আগুনের শিলা লাগাইয়া আগুনের মধ্যে এভাবে ঝুলাচ্ছে আর ঝুলাচ্ছে। আমার নবী কই, ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল, এই মহিলারা কারা? বলে, ইয়া রাসূলুল্লাহ, এগুলি হইল আপনি নবীর উম্মত, আপনি নবীর উম্মত। আমার নবী কয়, জিবরাইল, এই মহিলাদের এইরকম শাস্তি কেন? ও মা বোনেরা, আপনারাও শুনেন, আপনাদেরও আলোচনা শোনা দরকার আছে গো মা। আপনারাও আলোচনা থেকে শিক্ষা নিয়ে বাড়ি যাইবেন। কারণ আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে যাওয়ার পরে মা আয়েশাকে ডেকে বলে, আয়েশা রে, ও আয়েশা, তোমরা বেশি বেশি দান করো, বেশি বেশি সদকা করো, তোমরা বেশি বেশি আল্লাহর রাস্তায় ব্যয় করো। কারণ তোমাদেরকে আমি রাসূল দেখছি অধিকাংশ মহিলারাই হলো জাহান্নামী, অধিকাংশ মহিলারাই হলো জাহান্নামী। হ্যাঁ জিবরাইল, এই মহিলাদের এইরকম আযাব কেন জাহান্নামের ভিতরে? বলে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মধ্যে এই মহিলাগণ তাদের স্বামীর কথা অমান্য করিয়া, তাদের স্বামীর কথা না শুনিয়া, আছে না? আছে, আপনাকে জগৎ ফুরে নাই। আচ্ছা, বাড়িতে গেলে দরজাও খুলতো না চাই। হ্যাঁ, আপনাদের জগৎ ফুরে তো না এরকম মহিলা, স্বামীরা ধমক দিয়া কথা কয়, আসেনি না? আপনাদের দিকে নাই, সব ভালো হয়ে গেছে। সভাপতি বলছে সব ভালো হয়ে গেছে। ও আমার মা বোনেরা শুনেন, আপনাদের আলোচনা আসতেছেন। আল্লাহ বলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও মহিলারা, তোমরা ঘরের মধ্যে অবস্থান করো, জাহিলিয়া যুগের মহিলাদের মতন তোমরা ঘর থেকে বাহির হইও না। জাহিলিয়া যুগের মধ্যে তোমরা উলঙ্গ অবস্থায় বেহায়াপনায় ঘর থেকে বাহির হইও না। কারণ তোমরা ঘরের মধ্যে অবস্থান করো, হুকুম কার? আর যখন আমার নবী কয়, জিবরাইল, এই মহিলাদের এইরকম আযাব কেন রে জিবরাইল? বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এরা দুনিয়ার মধ্যে স্বামীর কথা অমান্য করত। এরা দুনিয়ার মধ্যে নিজের দেহকে, নিজের স্বামীকে না দিয়া অন্য অন্য পর পুরুষের সাথে তারা সঙ্গ দিত গো নবী। এই জন্য তাদের এরকম আযাব হচ্ছে জাহান্নামের ভিতরে। আমার নবী আর একটু সামনে গেলেন, আর একটু সামনে যাইয়া দেখতেছেন আরেক দল মানুষকে জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের ভিতরে ফেটের মধ্যে শিকল লাগাইয়া, বিশাল বড় পেট, এই ফেটের মধ্যে শিকল লাগাইয়া এইভাবে আগুনের মধ্যে ঝুলাচ্ছে। আমার নবী কয়, জিবরাইল রে, এরা কারা? বলি, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো দুনিয়ার জমিনে সুদখোর। আসেনি আপনার এলাকায়? নাই? এদিকেও আসেনি? নাই? মারহাবা, নাই? সুদখোর নাই আপনার এলাকায়? আছে। সুদ এত খারাপ, কিয়ামতের নমুনা, সুদখোর ঘুষখোর, কারো মায়ের খামুনা। কথা কান ঠিক কিনা? সুদখোর আসেনি? ওরে মক্কা যদি খোদা মিলত, নবী মিলত মদিনায়, দেশে ফিরে কেউ আসতো না হজ করিতে যারা যায়, ঠিক কিনা? কেউ যায় টাকার ঘুমানে, কেউ যায় দেশ ভ্রমণে, কেউ যায় টাকার ঘুমানে, কেউ যায় দেশ ভ্রমণে। ওরে দেশে ফিরে হজের টাকা গরিবকে দিলে গরিব আর থাকে কেডা? সুদ খাইলে নামাজ হবে না, ও মনে জানো না, সুদ খাইলে নামাজ হবে নি? সুদখোর ঘুষখোর তো নাই এলাকায়। আমার নবী কয়, জিবরাইল, এই লোকগুলি কারা? বলে, ইয়া রাসূলুল্লাহ, এরা দুনিয়ার মধ্যে সুদখোর ঘুষখোর। আমার রাসূল আর একটু সামনে গেলেন জাহান্নামের ভিতরে,
জাহান্নামের ভিতরে যারা দেখতেছেন, আমার মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একদল মহিলাদেরকে জাহান্নামের ভিতরে তাদের চোখের মধ্যে আর চুলের মধ্যে জাহান্নামের শিকল লাগায়া জাহান্নামের ফেরেশতারা উলঙ্গ অবস্থায় টানতেছেন। আমার নবী কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, জিবরাইল, এই লোকগুলি কারা? বলে এরা দুনিয়ার মধ্যে বেপরদাসীন ভাবে চলতো, দুনিয়ার মধ্যে স্বামী কথা অমান্য করিয়া বাজারে বাজারে মার্কেটে মার্কেটে নিজের বডিকে নিজের জিসিমকে পর্দা না করিয়া দুনিয়ার মধ্যে তারা খারাপভাবে চলাফেরা করত। আসেনি? ঈদের সময় সামনে রমজান আসতেছে, রমজানের ঈদে জগৎপুর বাজার ও মার্কেট ও কাপড় দোকানে যায় আসা। আমার ভাইয়েরাও, আমার জগৎপুরের মা ও আমার বোনেরা, শুনে নেন, আপনাদের আলোচনা আসছে গো মা। পাকিস্তানের একজন হুজুর আছে, তারেক জামিল, নাম শুনবেন। উনি একটা কিতাব লিখেছে, আযাবুল কবর। ওই কিতাবের মধ্যে পাইলাম আফ্রিকার জমিনের মধ্যে একটা বাস্তব ঘটনা উনি তুলে ধরলেন। এক লোক রাস্তা দিয়ে চলতেছে। ও আমার পর্দানিসীন মা বোনেরা, আপনারাও শুনে নেন, স্বামীর খেদমত করবেন গো মা, স্বামীকে ধমক দিবেন না, কারণ স্বামীর পায়ের নিচে আপনার জান্নাত। ঠিক কিনা? ও আমার মা বোনেরা শুনে নেন, একটা লোক রাস্তা দিয়ে হাঁটতেছেন, হঠাৎ করে চিৎকারের আওয়াজ শুনতেছেন, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। চতুর্দিকে তাকায় দেখতেছে কোনো লোক দেখা যায় না। কে চিৎকার করে আমাকে বাঁচান? এই লোকটা চতুর্দিকে যাচ্ছে, কাউকে দেখে না, কোনো মানুষ দেখতেছে না, শুধু আমাকে বাঁচান, আমাকে বাঁচান আওয়াজ শোনা যায়। তিনি একটু গভীরভাবে ধ্যান করে দেখতেছেন, হায়রে কোনো দিক থেকে তো চতুর্দিক থেকে কোনো দিক থেকে আওয়াজ আসতেছে না। আওয়াজটা আসতেছে মাটির নিচ থেকে। কোন জায়গা থেকে? মাটির নিচ থেকে আওয়াজ আসে। এই লোকটা বড় আশ্চর্য হয়ে গেল, এলাকার মধ্যে অনেকগুলি মানুষকে একত্রিত করে ফেললো। বাবা ও মা বোনেরা, আপনারাও শুনে নেন, আপনাদের শোনার দরকার আছে। পর্দা কি জিনিস, স্বামীর কথা অমান্য করলে কি হয় মা দেখেন। এই দুনিয়া নয়, 70-80 বছরের জিন্দেগি কিছুই না গো মা। ওই লোকটা যখন দেখলো কবর থেকে আওয়াজ আসতেছে, এলাকার মধ্যে অনেকগুলি লোক ডাকলো, আলেম ওলামা ডাইকে এক জায়গায় করলো। এক জায়গায় করিয়া মানুষগুলি সব চিৎকার করতেছে, হায়রে কবর থেকে আওয়াজ আসতেছে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এলাকার মানুষগুলি যেই মাত্র সিদ্ধান্ত নিল কবরটাকে খনন করো, কবরের মধ্যে যেই মাত্র খনন করলো, খনন করার পরে মানুষগুলি দেখতেছেন একজন মহিলা মাথা থেকে কোমর পর্যন্ত ভালো দেখা যায় উপরে, আর নিচের অংশ শুধু আগুন, নিচের অংশ শুধু আগুন আর আগুন। ওই মানুষগুলি দেখে বড় আশ্চর্য হয়ে গেল। ওই মহিলাটা উলঙ্গ হয়ে একটা দৌড় মেরে গর্ত থেকে বাহির হইয়া তার বাড়ির দিকে রওনা হইয়া গেল গো মা। বাড়ির দিকে যাইয়া একটা ঘরের মধ্যে ঢুইকা ঘরের দরজা বন্ধ করে দিল। বন্ধ করে দেওয়ার পরে মানুষগুলি তার পিছনে পিছনে দৌড়াইয়া তার বাড়ি পর্যন্ত যায়। বাড়ি পর্যন্ত যাওয়ার পরে ঘরের দরজার মধ্যে আওয়াজ করতে দরজা খোলার জন্য। ওই মহিলা দরজা খুলে না, তার নিচের অংশে শুধু আগুন আর আগুন। মহিলা চিৎকার করে বলে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। অনেকগুলি মানুষ ঘরের দরজায় গিয়ে টোকা মারে আর বলে তুমি দরজা খোলো। ওই মহিলা দরজা খোলার আগে বলতেছে, আগে বলেন আমি দরজা খোলার পরে আপনারা আশ্চর্য হইবেন কিনা, আগে বলেন ভয় পাইবেন কিনা বলেন। বলে কোনো ভয় নাই, তুমি কোনো নিঃশব্দে তুমি দরজা খুলতে পারো। ওই মহিলাটাই যেই মাত্র ঘরের দরজাটা খুললো, খুইলা দেখতেছে তার চোখগুলো উলট পালট হয়ে আছে। দুনিয়ার মধ্যে চোখগুলি কত সুন্দর ছিল, চোখগুলি উলট পালট হয়ে আছে, মাথাটা একবারে নেকড়াও হয়ে আছে, মাথার মধ্যে কাঁটা জাতীয় কি যেন কাঁটার মতন দেখা যাচ্ছে, আযাব দেখা যায়, নাভির নিচে শুধু আগুন আর আগুন দেখা যায়। ওই লোকগুলি জিজ্ঞাসা করে, হে মহিলা, তোমার এইরকম আযাব কেন, এইরকম শাস্তি কেন, তোমার হাতে পায়ে এইরকম আযাব কেন, কি জন্য তুমি এরকম আযাবের মধ্যে ভুগতেছো গো মা বলো। বলে আমি দুনিয়ার মধ্যে এমন কোনো দিন যাইতো না, এমন কোনো রাত কাটতো না আমার স্বামীর সাথে আমার ঝগড়া হইতো না, আমার স্বামীকে আমি দমক ছাড়া কথা বলতাম না, স্বামীর অনুমতি ছাড়া বাজারে বাজারে আমি উলঙ্গ অবস্থায় বেপরদা অবস্থায় চলাফেরা করতাম। আমাকে অনেক সৌন্দর্য দিয়েছিল, আমার সৌন্দর্যটা বাজারে বাজারে মানুষকে দেখাইতাম। এরকম আছে না নাই?
আছে ওমা, হ্যাঁ এসকান্না বাজার আছে, আসমান্না বাজার আছে, আসমান্না বাজার আসমান্না বাজার আছে না একটা, নাম হচ্ছে কত সুন্দর আসমানিয়া, আসমান্না বাজার। জমিন্না বাজার কোনটাও? জমিন্না বাজার কবরের নিচে, ঠিক কিনা? আসমান্না বাজার উপরে, জমিন্না বাজার নিচে। ওই মহিলাগুলি জিজ্ঞাসা করে, কি ব্যাপার তোমার এইরকম আযাব কেন? বলে, মা দুনিয়ার জমিনে আমি স্বামীর কথা শুনতাম না, স্বামীর অবাধ্য হইতাম, স্বামীর অবাধ্য হওয়ার কারণে আল্লাহ আমাকে এরকম শাস্তি দিয়েছে, এরকম আযাব দিয়েছে। ও মা, আমি চাই না আপনারা জাহান্নামে যান গো মা, আমি চাই না আপনারা আযাব ভোগ করেন গো মা। নিজের সৌন্দর্যটাকে নিজের স্বামী ছাড়া অন্য কাউকে দেখাইবেন না, যেখানে যাইবেন পর্দা করে যাইবেন গো মা, পর্দা করা ফরজ, ঠিক কিনা? আগের যুগের মহিলারা ঘর থেকে বাইর হইলে একজন মুরব্বী দেখলে রাস্তার পাশে এভাবে বসে, ঠিক নি? আর এখন বুক ফুলাইয়ার, ঠিক নি? এখন বুক ফুলাইয়ার। এই দিন দিন নয়, দুনিয়ার সৌন্দর্য, তোমার সৌন্দর্য কয়েকদিনের গো মা। আপনিও মা, মা ফাতেমাও মা, আপনি তো সাধারণ কোনো মা নয়, আপনি তো গাউসে পাকের মা, আপনি তো রাহমাতুল লিল আলামিনের মায়ের মতো মা গো মা। আপনি অনেক দামি মা, আপনার অনেক সম্মান দিয়েছে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন। এই সম্মানটা যদি ধরে রাখতে পারেন, ইহকাল পরকালও আপনার শান্তির ব্যবস্থা করে দিবে কে? আর জোরে কোন আল্লাহ। এই জন্য পর্দার দরকার আছে না? আর জোরে কোন। আমার বাইরে মেরাজের রাতে আমার রসুল এরকম আযাবগুলি দেখলেন। রসুল মেরাজ থেকে আসলেন, আসার পরে ডেকে বলে, আয়েশা রে তুমি শোনো, হে আয়েশা তোমরা বেশি বেশি আল্লাহর রাস্তায় দান করো, বেশি বেশি দান সদকা করো। কারণ আমি রসুল যখন জান্নাত জাহান্নাম ভিজিট করতে গেলাম গো, পরিদর্শন করতে গেলাম, আমি রাহমাতুল লিল আলামিন দেখলাম অধিকাংশ মহিলারাই হইল জাহান্নামী, অধিকাংশ মহিলারা হলো কি? জাহান্নাম। এই জন্য পর্দার দরকার আসেনি? আর যেরকম আসেনি পর্দা, এখন পর্দা নদী হয়ে গেছে। স্টার জলসা, জি বাংলা, সিনেমা, হ্যাঁ কেউ আসেনি? স্টার জলসা আর জি বাংলা ধ্বংস করলো এই সোনার বাংলা, ঠিক কিনা? সন্ধ্যাবেলায় যখন টেলিভিশনের সামনে মা বোনেরা মনে রাগ হইতেছে, আপনার রাগ হননি কোনো? আজকে তো আপনার খানা দিত না বাড়িতে গেলে, তবে সাক্ষী দিচ্ছেন হুজুর লাগে তাল মিলাইয়া, আজকে খবর আছে বাড়িতে। আল্লাহ হেফাজত করো, আমিন কন। টিভি কিনে বন্ধু, টিভিতে এখন হাতে থাকে মানুষ, মহিলাদের হাতে দুইটা থাকে আর ডাবল থাকে, এটাই তো বড় টিভি। আল্লাহ পাক মা বোনদেরকে হেদায়েত করুক, বলুন আমিন। শুধু মা বোনেরা যে পর্দা করে না তা না, আপনাকেও তো পর্দা আছে, কেউ নাই? আপনাদের চোখের পর্দা নাই? আপনাদেরও পর্দা করতে হবে। পুরুষ মহিলা উভয়ের জন্য পর্দা করা কি ফরজ, পর্দা করা কি ফরজ। আল্লাহ পাক আমাদের সবাইকে পর্দা করার, দ্বীনিভাবে দ্বীনি ইবাদত বন্দেগী করার তৌফিক দান করুক, বলুন আমিন। আমার ভাইরা, সর্বশেষ কথা হলো, আমার রসুল মেরাজ থেকে কি নিয়ে আসছেন? নামাজ। কি নিয়ে আসছেন? আরো জোরে কন, আরো জোরে কন, আরো জোরে কন। নামাজের দাম আছে না নাই? 5 ওয়াক্ত নামাজের দাম আছে না নাই? এই 5 ওয়াক্ত নামাজের দাম তাম পৃথিবী বিক্রি করলে হবে? হবে? 1 ওয়াক্ত নামাজের দাম হবে? তাম পৃথিবী 100 বার বিক্রি করলে এক রাকাত ফরজের সমান হবে? হবে না। তাইলে 5 ওয়াক্ত নামাজের দাম আসেনি বাবা? আর আমার মনের আশা, আমার মনের আকাঙ্ক্ষা, আমি বুড়া ওই নবীকে আমার উপরে সওয়ার করিয়ে যদি আল্লাহর বাড়ি নিয়ে যাইতে পারতাম, আমি বুরাকের জীবন ধন্য হয়ে যাইত। জিবরাইল আমিন বুরাক নিয়ে আসলেন, রসুল রওনা হলেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা, মসজিদুল, আল্লাহ কোরআনে বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল মসজিদুল আকসায় রওনা হলেন। যাওয়ার পথে দেখতেছেন ইন্নাহু মূসা কাইমান ইউসাল্লি ফি কবরিহি, রসুল উপর দিয়া যাচ্ছে,
রসুল তাকে দেখতেছে মুসা কালিমুল্লাহ তার কবরে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছে। আরো জোরে কন্যা সুবহান। কিরে বাবা, মুসা নবী কবরে না উপরে? কবরে, রওজায়, ঠিক কিনা? আর আমার নবী উপরে। তাহলে আমার রসুল উপর থেকে ভিতরের খবর জানে, কথা ঠিক কিনা? ক্ষমতা দিছে কে? আর জোরে কে? রসুল মাস। আপনার খারাপ লাগতেছে কেন? সাইরা দিতাম। হুজুর চলে আসছে মনে হয়, ইনশাল্লাহ আমি শেষ করে দিচ্ছি কয়েক মিনিটে। আসলে অল্প সময় তো আলোচনা করা যায়। জি, অল্প সময় তো আলোচনা করা যায় না। যাই হোক, ইনশাল্লাহ আমি সংক্ষেপে মেরাজের ঘটনাটা বলতেছি আপনাদেরকে, তারপর আমি ছেড়ে দিচ্ছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন মসজিদুল আকসায়। মারহাবা কন্যা, আর জোরে কন। মা বোনরা আসেনি, ওনারা আলোচনা শুনতেছে, ঠিক কিনা? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুল আকসায় গেলেন। লক্ষ নবী মসজিদুল আকসাতে মোর নবীকে স্বাগতম বলে। ইমাম হয় আমার নবীজি, সবে নবী মুসল্লি হন, মোদের রাসূল আল্লাহর মেহমান। আহায় আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান। আয় হায় গেলেন নবী খুদার আরশে, আরশ বলে নবীর সকাশে। জুতা মুবারকের ধুলি, জুতা মুবারকের ধুলি আমার বুকে রেখে যান, মোদের রাসূল আল্লাহর মেহমান। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুল আকসায় গেলেন। মসজিদুল আকসায় যাওয়ার পরে একটা মজার ঘটনা ঘটে গেল গো। আমার মায়ার নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, যে মাত্র মসজিদুল আকসায় গেলেন, রাসূল বরাক থেকে নামলেন। জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অসংখ্য নবী রাসূল মসজিদুল আকসার মধ্যে হাজির। ইয়া রাসূলুল্লাহ, সব নবী রাসূল আপনার রাসূলকে শুভেচ্ছার স্বাগতম জানানোর জন্য, আপনাকে স্বাগতম জানানোর জন্য আল্লাহর আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সব নবী রাসূল মসজিদুল আকসায় আপনার জন্য অপেক্ষা করতেছে। আমার রাসূল কয়, জিবরাইল রে, ও জিবরাইল, সব নবী রাসূল আজকে মসজিদুল আকসার মধ্যে হাজির। আমি রাসূল তোর মনে মানে না, যেহেতু সব নবী রাসূল আজকে মসজিদুল আকসায় হাজির, আমার মন চায় সমস্ত নবী রাসূলদেরকে নিয়া আমার মাওলার কুদরতি কদমের মধ্যে একটু সেজদা দিব। তুমি জিবরাইল একটু আজান দাও। তুমি জিবরাইল কি দাও? জিবরাইলের আজান। কার আজান? জিবরাইলের দাম আছে না নাই? জিবরাইলের আজানের বড় দাম। জিবরাইল আলাইহিস সালাম মনের খুশিতে আজান দিচ্ছেন, আর আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে ঢুকলেন, মসজিদে ঢুকার পরে আজান হয়ে গেল। মুসা কালিমুল্লাহ কয়, আজকে নামাজের ইমামতিটা আমি মুসাই সারা কোন বেড়ায় করব? ঈসা রুহুল্লাহ কয়, আজকে নামাজের ইমামতি আমি ঈসাই সারা কে করবে? কোন ঈসা জানেন? কোন ঈসা রুহুল্লাহ? বাইবেলের 17তম অধ্যায়ের মধ্যে আসছে, যেই বাইবেল খ্রিস্টানরা পড়ে, ওই বাইবেলের 17তম অধ্যায় শুনলে আশ্চর্য হয়ে যাবেন। ঈসা রুহুল্লাহ কেমন নবীর আশিক ছিলেন, তিনি একজন আল্লাহর পয়গাম্বর, ঠিক কিনা? ওই ঈসা নবী বাইবেলের 17তম অধ্যায়ের মধ্যে আসছে, আল্লাহর কাছে আরজি জানায়, মাবুদ, ও দয়ার সাগর মাওলা, আমি ঈসা রুহুল্লাহ তুমি আল্লাহর কাছে একটা আরজি জানাই। কি? আয় আল্লাহ, আমার নবী হওয়ার দরকার নাই, আমার রসুল হওয়ার দরকার নাই, আমার ইনজিল কিতাব আমার দেওয়ার দরকার নাই, শুধু আমাকে যদি তুমি একটা চাকরি দিতা, আমি ঈসা রুহুল্লাহরে যদি তুমি মাওলা একটা দায়িত্ব দিয়ে দুনিয়ায় পাঠাইতা, তাইলে নবী হওয়ার চাইতে, রসুল হওয়ার চাইতে
ইনজিল কিতাব পাওয়ার চাইতে গো মাওলা আমার মনে হয় ওই দায়িত্বটা পাইলে আমার সম্মান আরো অনেক বেশি বাইরে যাইতো। ঈসা রুহুল্লাহ কয় আল্লাহ আমাকে তুমি নবী না বানাইয়া, রসুল না বানাইয়া, ইনজিল কিতাব না দিয়া আমি ঈসাকে যদি একটা দায়িত্ব দিতা, কি দায়িত্ব? আয় আল্লাহ আমি শুনেছি আখির জামানার নবী দুনিয়ায় আসবে, ওই আখির জামানার নবী পায়ের মধ্যে যে জুতা মুবারক পাই দিবে, কি দিবে? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জুতা মুবারক পাই দিবে, আয় আল্লাহ ওই জুতা মুবারকের যে ফিতা মুবারক থাকবে, আমি ঈসা রুহুল্লাহ যদি রসুল যখন জুতা মুবারক পায়ে দিবে আমি ঈসা জুতা মুবারকের ফিতা মুবারকটা বাইদা দিতাম, আবার যখন জুতা মুবারক পা থেকে খুলবে ওই ফিতা মুবারকটা আমি খুইলা দিতাম। আমি ঈসা রুহুল্লাহ রসুল হওয়ার চাইতে, নবী হওয়ার চাইতে, ইনজিল পাওয়ার কিতাব পাওয়ার চাইতে ওই দায়িত্বটা যদি আমি ঈসা নবী পাইতাম আমার মন বলছে আমার সম্মান আর অনেক বেশি বাইরা যাইতো। আল্লাহু আকবার। একজন নবী একজন নবী যদি ওই কথা কয়, আমরা তো ওই রসুলের উম্মত, কথা ঠিক কিনা? ঈসা কয় আজকের ইমামতি ছাড়া আমি ছাড়া কোন নবী করবে? ইব্রাহিম খলিল কয় আমি ছাড়া কে করবে? সব নবী রাসূল সবাই। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ আল্লাহু আকবার। আর যখন মারহাবা। হুজুর আসছে, আপনারা খুশি না বেজার? আপনারা থাকবেন না যাবেন গা? থাকবেন তো ইনশাআল্লাহ? সবাই ইনশাআল্লাহ কন, আল্লাহ কবুল করুক, আমিন কন। সংসার সংসার কইরা ভবে গো করলাম না বন্দেগি, কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দিগি রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে। ঠিক কিনা? কার লাগা বাড়ি যাবেন? কার লাই বাড়ি যাবেন? ওরে জীবন গুনায় গুনায় গেল, বাড়ির ধারে পুকুর ফারে গো বাদলি সুখের ঘর, ওরে ভাইও নাই তোর বন্ধু নাই রে, কে লইব খবর রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে। ঠিক কিনা? ছেলে মেয়ের মায়ায় পয়রা গো ডাকলে না মাওলা রে, ওরে একা একা থাকবি মনরে কবরের ভিতরে রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে। ঠিক কিনা? এই জন্য বাড়ি যায় কোনো লাভ নাই বাবা। আমার রসুলের শান মানের আলোচনা হচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুল আকসায় গেলেন। আমার আল্লাহ কই জিবরাইল রে, সব নবী রাসূলের মনে আজকে আশা আকাঙ্ক্ষা। ঈসাই কই ঈসা নামাজ পড়াবে, মুসাই কই মুসা নামাজ পড়াবে। আজকে তো আমার বন্ধুকে একটা টাইটেল দেওয়ার জন্য মসজিদুল আকসায় নিয়ে আসলাম। ওই মসজিদুল আকসার টাইটেলটা কি হবে? আজকে আমার নামাজের ইমামতি করবে আমার নবী রহমাতুল্লিল আমার মায়ের নবী রহমাতুল্লিল আলামিন নামাজ পড়াবে। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ইমামতি করবে মসজিদুল আকসার ভিতরে। আমার আল্লাহ কই জিবরাইল রে, সব নবী রাসূলদের সাথে পরিচয় হয়ে গেল মসজিদুল আকসার মধ্যে। সংক্ষেপে বলি, সব নবী রাসূল মসজিদুল আলোচনায় আমার রসুলের বক্তব্য শুনবে, আর আমার রসুল প্রধান অতিথি হয়ে সবার সামনে বক্তব্য দিবে। রসুলের শান কে বাড়ায়? আর যেরকম আল্লাহ বলে জিবরাইল আমার রসুল প্রধান অতিথি
অতিথি হয়ে মসজিদুল আকসায় বক্তব্য দিবে রে জিবরাইল। ও জিবরাইল, সব নবী রাসূলদের সাথে পরিচয় হওয়ার পরে রাসূল রওনা হলেন। আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। রাসূল রওনা হলেন আসমানের দিকে। আমার রাসূল যাইতে যাইতে প্রথম আসমানে গেলেন। প্রথম আসমানে যাওয়ার পরে আবার আদম নবীর সাথে দেখা, দ্বিতীয় আসমানে যাওয়ার পরে ঈসা রুহুল্লাহর সঙ্গে দেখা, তৃতীয় আসমানে যাওয়ার পরে ইউনূস আলাইহিস সালামের সঙ্গে দেখা, চতুর্থ আসমানে যাওয়ার পরে আবার ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে দেখা, পঞ্চম আসমানে যাওয়ার পরে আবার হারুন আলাইহিস সালামের সাথে দেখা, ষষ্ঠ আসমানে যাইয়া আবার মূসা কালিমুল্লাহর সঙ্গে দেখা। কিরে বাবা, মূসা নবী কয়জন? কয়জন? আর যখন প্রথম দেখলো নবী যাওয়ার সময় কবরে, দ্বিতীয়বার দেখলো নবী মসজিদুল আকসায়, তৃতীয়বার আবার দেখলো ষষ্ঠ আসমানে। নবী কয়জন? আর যখন তো আপনাদের জগৎপুরবাসীরা জবাব দেন, নবী একজন, একই টাইমে তিন জায়গায় কেমনে থাকে? কথা ঠিক কিনা? নবী হইল একজন, জায়গা তিনটা, একই টাইমে কেমনে থাকি? যেই ব্যাকলরা কয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ভাঙ্গা ঘরে আসতে পারে না, তোমরা শুনে নাও আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, মূসা কালিমুল্লাহ যদি একই টাইমে তিন জায়গায় থাকতে পারে গো, তাইলে আমার নবী না হইলে মূসা হইতো না, আমার নবী না হইলে ঈসা হইতো না, আমার নবী না হইলে কোন নবী রাসূল হইতো না। তাইলে মূসার চাইতে আমাদের নবীর পাওয়ার কম না বেশি? আর জোরে। তাইলে মূসা যদি একই টাইমে তিন জায়গায় থাকতে পারে, তাইলে আমার মায়ের নবী হায়াতুন নবী সমস্ত উম্মতের ভাঙ্গা ঘরে একই টাইমে থাকতে পারে কি পারে না? ক্ষমতা দিছে কে? আর জোরে কে? আল্লাহ ক্ষমতা দিছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন সাত আসমানের উপরে সিদরাতুল মুনতাহায়। কোন জায়গায়? সিদরাতুল মুনতাহায় গেলেন। সিদরাতুল মুনতাহা হইল জিবরাইল আলাইহিস সালামের বাড়ি। জিবরাইল আলাইহিস সালামের বাড়ি হইল সিদরাতুল মুনতাহা। কোন জায়গায়? আর জোরে কোন? আপনার খারাপ লাগতেছে কেন? তাবারক দিয়ে লাই তুমি এখন? তাবারক হয়েছে নি ভাই? সিদরাতুল মুনতাহায় গেলেন। সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালামের বাড়ি হইল সিদরাতুল মুনতাহায়। সেই সিদরাতুল মুনতাহা কোন জায়গা জানেননি? সিদরা মানে বড় বড় বড়ই, মুনতাহা মানে একটা জায়গার নাম। আমার মায়ের নবী সেই জায়গায় যায় দেখতেছেন ওই বড়ই গাছের নিচে একজন বৃদ্ধ মানুষ এইভাবে বসে আছে। আর যেরকম, আর যেরকম একজন বৃদ্ধ মানুষ ওই সিদরাতুল মুনতাহা গাছের নিচে বসা। আমার নবী কই, ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল, এই গাছের নিচে এই লোকটা কে? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, নবী গো, এটা কোনো যেন তেন ব্যক্তি নয়। এই লোকটা ওই ব্যক্তি যে লোকটা দুনিয়ার মধ্যে সন্তানকে রাখিয়া বাবাকে নিয়ে যায়, সন্তানকে এতিম বানাইয়া বাবাকে নিয়ে যায়, মেয়েকে এতিম বানাইয়া মাকে দুনিয়ার থেকে নিয়ে যায়, মার আগে মেয়েকে নিয়ে যায়, মেয়ের আগে মাকে দুনিয়ার থেকে নিয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ওই লোকটার নাম হলো হযরতে আজরাইল। লোকটার নাম কি? ও তোর পিছে পিছে ঘুরছে সুমন, পিছে পিছে ঘুরছে সুমন, কোন দিন জানি হবে সমঞ্জারি, দেখ না রে মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। জিবরাইল কে, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তিটার নাম হলো আজরাইল। কি নাম? আর একটা বিশাল বড় বড়ই গাছ দেখতেছেন, বড়ই গাছ। কি গাছ? বড়ই গাছ। ওই বড়ই গাছের এক একটা পাতা হাতির কানের চাইতো আর অনেক বড়। ইয়া রাসূলুল্লাহ, আপনার যত উম্মত হবে গো দুনিয়ায়,
কিয়ামত পর্যন্ত যত উম্মত হবে গো নবী, সব উম্মতের নাম ঠিকানা, মায়ের নাম, বাবার নাম, 14 গোষ্ঠীর নাম এই বড়ই গাছের পাতায় পাতায় লেখা আছে।